নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আমার সেই চিরাচরিত জায়গা মানে ভাগতলা মেট্রো স্টেশন, ওখান থেকে ব্লগটা স্টার্ট করছি না, একেবারে বাসের সামনে থেকে স্টার্ট করছি। তোমার তখন দেখতেই পাচ্ছ কি বাস, আর সামনেলার ডিসক্রিপশন বা টাইটেল থেকে বুঝতেই পারছো রায়পুর ট্রিপলে কিন্তু ফ্রেন্ডস 19-20 সিটার স্লিপার উইথ বায়োটয়লেট গাড়ি কিন্তু ব্লগ বানাতে এসেছি। যদিও এটা গাইডের Z-Y ক্লাব বডিতে লেখা আছে, তোমরা দেখাবো সেটা আস্তে আস্তে ভিডিওতে। তোমরা কিন্তু রায়পুর যে ট্রেনটা শুরু করেছি, যে প্রত্যেকটা মডেলে কিন্তু নতুন গাড়ি ফার্স্ট টানা পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু একদম অব্যাহত রয়েছে। তো এটা গাইডের Z-Y ক্লাস, সেরকম বললাম এটা পশ্চিমবঙ্গের প্রথম MG টপ থেকে, তার সাথে কিন্তু এটা প্রথম ভারত ব্র্যান্ডের 19-20 সিটার সুপার বাস। 18-24 এর আগে এসছে অনেক, 19-24 এটা আপগ্রেড ভার্সন। আজকে তো রাইড ভিডিও হচ্ছে না, সেটা এটা ফার্স্ট মানে একটা তোমার দেখাবো কি কি রয়েছে, কেমন আছে বিষয়। গাড়িটা কিন্তু চালু হয়েছে কলকাতা থেকে রাঁচির ভিতরে ভায়া দুর্গাপুর, আসানসোল, ধানবাদ। চলো যদি সময় নষ্ট না করে এবার তোমার গাড়ির ইন্টিরিয়ার বায়োটার একটা দেখিয়ে দিই। আমার একটু সবজি লেগে আছে, তো কথা একটু জড়িয়ে যেতে পারে বা একটু ডিস্টার্ব হতে পারে, তোমাকে একটু অ্যাডজাস্ট করে আগে বলে দিলাম। আশা করি তোমাদের ডক্টর ভালো আছে, শুরু করে একটু কথা বাড়াই না। চলো গাড়িটা দেখা যাক। তো তোমাদের ফার্স্টে আগে এক্সটিরিয়ারটা দেখিয়ে দিই। এক্সটিরিয়ার তোমরা দেখছো এটা ভারত বেঞ্জের LPO 19-24 চেসিস, ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট, এটা রায়পুর ক্রুজার এনেছে। সামনে রয়েছে এত বড় বেঞ্জের লোগো, গাড়ির নম্বর WB23N9006। সামনে একটা ছোট্ট মালা পরানো রয়েছে লোগোর উপরে। আর লোগোটা তোমরা দেখো, বেঞ্জের লোগোটা এত বড়, আমার হাতের সাইজের থেকেও কিন্তু লোগোটা বিশাল বড়। তার সাথে এখানে গ্লাইডার্সের কিন্তু ব্র্যান্ডিং রয়েছে। এখানে তোমাদের কিন্তু হেডলাইটটা দেখিয়ে দিই, বেশ অ্যাগ্রেসিভ আর সুন্দর কিন্তু করেছে দেখতে বলতে পারো। তার সাথে ওভারঅল লুকসটা যদি গাড়ি তোমাদের বলি, এই রায়পুর ক্রুজারের এই কালারের মধ্যে কিন্তু বেশ ফুটে উঠেছে বলতে গেলে রঙটা আর সাথে লুকসটা। আর তার সাথে তোমাদের আরও যদি কিছু ডিটেলস দেখিয়ে দিই, এখানে কিন্তু ভারত বেঞ্জ বড় করে লেখা রয়েছে একদম। তার সাথে এখানে তোমাদের সাইড প্যানেলটা দেখাই, সাইড প্যানেলটায় কী কী রয়েছে। তার আগে তোমাদের একটা কেবিন একটা ছোট্ট করে লুক দেখিয়ে দিই, ভেতরে তোমাদের গিয়ে ভালো করে দেখাবো আবার। তার আগে এখানে একবার দেখিয়ে দিই, তাদের দরজাটা খুলে দিল তাই দেখিয়ে দিচ্ছে তোমাদের। তার সাথে এইবার তোমাদের দেখাই কী কী অ্যামনিটিস তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ। অ্যামনিটিসগুলো তোমাদের দেখিয়ে দিই কী কী লেখা রয়েছে। অনবোর্ড CCTV, ট্রেন ক্যাপ্টেন, GPS ট্র্যাকিং, স্লিপার সিট, রেক্লাইনার সিট, ব্যাঙ্কেট, ওয়াটার বটল, ওয়াইফাই, মোবাইল চার্জিং, টয়লেট এবং ডিপ ক্লিন কোচেস। তার সাথে কিন্তু একটা বিজনেস ক্লাস মেনশন রয়েছে, বিজনেস ক্লাস সিটার স্লিপার। আর এখানে কিন্তু হেল্পলাইন নম্বর মেনশন রয়েছে 9073535111 বা 9073545111। এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা টিকিট বুক করতে পারো চাইলে, বা কোনো কোয়ারি থাকলে ফোন করতেই পারো। বডিতে এরকম রায়পুর ক্রুজারের ব্র্যান্ডিং রয়েছে, সাথে 5 স্টার কিন্তু একটা স্টিকারিং রয়েছে। রায়পুর ক্রুজার এটা হচ্ছে টিপিক্যাল লিভারি, প্রত্যেকটা বাসে কিন্তু সিমিলার লিভারি থাকে, ব্লু স্ট্রাইপ হোয়াইট কালারের মধ্যে লেখাটা, আর সাথে কিন্তু রেড চেলি কালার। দারুণ কিন্তু কম্বিনেশনটা লাগে আমার। ব্যাক সাইডে এরকম কিন্তু RC লোগো রয়েছে, প্রেস্টিজিয়াস সুপার লাক্সারিয়াস কোচেস। তার নিচে কিন্তু এরকম গ্লাইডার্স ZY প্লাস ব্র্যান্ডিং রয়েছে, যেটা তোমাদের বলছিলাম ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট। একটু সামলে এবার পেছন দিকটায় চলে যাই, এখানে গাড়ি মানুষ সব চলছে। যাই হোক, এখানে পেছনে কিন্তু চলে এলাম, এখানে রায়পুর ক্রুজারের ব্র্যান্ডিং রয়েছে, ভারত বেঞ্জের ব্র্যান্ডিং রয়েছে। এখানে ওয়েবসাইট ডিটেলস রয়েছে www.raipurcruiser.com। তার সাথে টেল লাইটগুলো তোমরা দেখো, 4টে করে কিন্তু সার্কুলার লাইট রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে ব্যাক সাইডটাও। তার সাথে তোমাদের নাম্বারটা একবার দেখি, W23N9006। রায়পুর গ্রুপ অফ কোম্পানিজ মেনশন রয়েছে, তার সাথে ভারত বেঞ্জ MGর লোগো রয়েছে, গ্লাইডার্স Z লেখা রয়েছে, গ্লাইডার্স আর কি, কিন্তু যেটা তোমাদের বললাম এটা গ্লাইডার্স ZY প্লাস। তার সাথে কিন্তু একটা পেছনে ইমার্জেন্সি গেটও ছিল। আর এখানে কিন্তু উইন্ডোগুলো কিন্তু সব ইমার্জেন্সি এক্সিট কেপেবল, ভেতরে আমি তোমাদের দেখাবো, মানে হ্যামার সাথে পেয়ে যাবে তোমরা। আর এরকম হচ্ছে এক্সটিরিয়ারটা। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও। এই লিভারিতে সব কিছু ফিচার্স নিয়ে বাইরে থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। ভেতরটা তোমাদের ভালো করে দেখাও, ভেতরটা কি কতটা সুন্দর। এই গাড়িটা কিন্তু মানে যখন রাস্তায় চলবে সবার নজর কিন্তু একবার এই গাড়িটার দিকে কিন্তু যাবেই যাবে। ক্যাপ্টেন দাদারা এখন গাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু একটু ছবি টবি তুলছে। তা তোমাদের একটু টাইমগুলো গাড়ি বলে দিই। গাড়ি কিন্তু ধর্মতলা থেকে ছাড়বে হচ্ছে প্রত্যেক দিন রাত্রি 8:30টার সময়, এবং রাঁচি থেকে ছাড়বে প্রত্যেক দিন রাত্রি 9টার সময়।
চলো তোমাদের কেবিনটা দেখিয়ে দিই। স্টেয়ার্স ইয়েলো কালার রাইট রয়েছে। আর এটা ভারত বেঞ্জের 1924 চেসিস নতুন পশ্চিমবঙ্গ প্রথম। দাদার নামটা জেনে নেবো। সঞ্জয় ভদ্র। আর এরকম হচ্ছে ড্যাশবোর্ড স্টিয়ারিং। ভারত বেঞ্জের গাড়িটা তোমাদের বলছি 1924 পশ্চিমবঙ্গের প্রথম, এটা রায়পুর ক্রুজার নিয়ে এসছে। এরকম হচ্ছে কেবিন। আজ ফার্স্ট, কালকে তো একটা গাড়ি গেছে। হ্যাঁ মানে এই কোম্পানির দুটো গাড়ি আজকে ফার্স্ট। আর এটা তোমরা জানো, তোমরা বললাম কলকাতা থেকে রাঁচি রুটে স্টার্ট হয়েছে। এই হচ্ছে তোমাদের কেবিন। ইন্টিরিয়ার দেখানোর আগে তোমাদের দেখিয়ে দিই, সামনে ওখানে রয়েছে হচ্ছে বায়ো টয়লেট। বায়ো টয়লেটটা তোমাদের খুলে দেখাবো। বায়ো টয়লেট তোমাদের দেখিয়ে দিই। এরকম একটা মিরর রয়েছে, একটা ফ্যান রয়েছে, লিকুইড সোপ ডিসপোজার রয়েছে। এটা তোমার সিম্পল একটু ছোট জেট স্প্রে রয়েছে, হ্যান্ডেল রয়েছে ধরে বসার জন্য। এটা হচ্ছে ওয়াটার ক্লোজেট। টিপিক্যাল যেমন বায়ো টয়লেট হয়ে থাকে, তোমরা এমজি এই গ্লাইডার্স গাড়িতে আগেও দেখেছো, লোকনাথের গাড়ি ছিল ওখানে বায়ো টয়লেট ছিল, তো ঠিক ওরকমই দেখতে। মানে অ্যাভারেজ স্পেস রয়েছে, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর বানিয়েছে। লাইটিংও দুর্দর্শ রয়েছে বায়ো টয়লেটের ভেতরে। আর এখানে মিটারের মধ্যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। কেমন লাগলো তোমাদের বায়ো টয়লেটটা কমেন্ট করে জানিও। এটা মাল্টিপারপাস বায়ো টয়লেট নাকি ফুললি ফর ইউরিনাল সেটা আমি তোমাদের আস্তে আস্তে ভিডিওতে বলছি। চলো এবার তোমাদের ইন্টেরিয়রটা ভালো করে দেখাই। চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। এখানে গেটে ওয়েলকাম টু রায়পুর ক্রুজার ব্র্যান্ডিং রয়েছে। ইন্টেরিয়রটা তোমাদের দেখাই। অলরেডি বেলুনস দিয়ে ডেকোরেটেড। আর এটা কিন্তু সিটার স্লিপার কম্বিনেশন রয়েছে গাড়িতে। প্রথমে তোমাদের সিটগুলো দেখিয়ে দিই। এগুলো সব কিন্তু পুশব্যাক সিট, হ্যান্ডরেস্ট রয়েছে, লেগ স্পেস রয়েছে অনেকটা করে, এখানে তোমরা পা রাখতে পারো, লেগ রেস্টের জায়গাও রয়েছে। সিটের মধ্যে তোমরা এরকম ব্ল্যাঙ্কেটস পেয়ে যাচ্ছ। তার সাথে কিন্তু এখানে একটা বটল হোল্ডারের জায়গা রয়েছে, একটা ম্যাগাজিন হোল্ডার রয়েছে। বেশ প্রিমিয়াম হাই কোয়ালিটি সিট কিন্তু প্রোভাইড করা হয়েছে। সিটের মাঝখানে তোমরা এরকম চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছ। আর তার সাথে এখানে যদি দেখায় উপরে, এখানে কিন্তু এসি ভেন্ট রয়েছে, রিং লাইট রয়েছে। তার সাথে কিন্তু এরকম কার্টেন্স পেয়ে যাচ্ছ রেড কালারের। রায়পুর ক্রুজার কিন্তু বেডশিট কার্টেনের দিক থেকে খুব কিন্তু কেয়ারফুল, ওরা কিন্তু একদম নিট পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু প্রোভাইড করে। এবার তোমাদের স্লিপার বেডগুলো দেখাই। স্লিপারে তোমরা দেখো এখানে একটা শুড্যাক পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু তোমরা ব্ল্যাঙ্কেট পেয়ে যাচ্ছ, বেডশিট একদম যেটা তোমাদের বলছিলাম নিট অ্যান্ড ক্লিন, একদম হাইজিন কিন্তু প্রপার মেনটেন করা রায়পুর ক্রুজারে। উইন্ডো তোমরা দেখতে পাচ্ছ, কার্টেন্স রয়েছে, তার সাথে অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে। এসি ভেন্ট তোমরা পেয়ে যাচ্ছ এরকম পায়ের দিকে, মাথার দিকে, চার্জিং পোর্ট, তার সাথে মোবাইল হোল্ডার পেয়ে যাচ্ছ, একটা রিলিং লাইট ওখানে পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে ফিচার্স। হ্যাঁ, এই গাড়িতে কিন্তু টিভি নেই। আর এমজির গাড়ি, ভারত বেঞ্জের গাড়ি তোমরা জানো, আমি তোমাদের আগে অনেকবার দেখিয়েছি যে লাস্ট বারটা কিন্তু রিভার্স থাকে। তো এইখানে কিন্তু ব্যাকরেস্টটা রয়েছে, ব্যাকরেস্টটা দেখছো তোমার কন্টিনিউস দেওয়া হয়েছে। আর পিলো এরকম প্রোভাইড করা হয়েছে, বেশ হাই কোয়ালিটি জিনিস কিন্তু গাড়িতে দিয়েছে সব ওভারঅল। তো আশা করছি তোমাদের ভালো লাগলো, তোমাদের সব দেখাতে পারলাম, বোঝাতে পারলাম। আর দেখছো তোমরা বেলুন দিয়ে সাজানো। তো আজকে গাড়িটা মানে আজকে সেকেন্ড দিন, কালকে একটা গাড়ি গেছে, ওটা উদ্বোধন হয়েছে, আজকে এই গাড়িটা উদ্বোধন। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর প্রত্যেক বেডের পাশে এরকম কিন্তু সব সিট নাম্বার, বেডের নাম্বার দেওয়া রয়েছে, তোমরা লোকেট করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। সিসিটিভি, ওয়াইফাই, স্ন্যাক্স সব পেয়ে যাবে। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও। বেশ দুর্দর্শ কিন্তু বানিয়েছে রায়পুর। আর তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিই, এইগুলো কিন্তু নর্মাল বেড রয়েছে, মানে স্ট্রেট রয়েছে, পেছনটা রিভার্স এরকম রয়েছে। 2x1 বেড। এই পাশে কিন্তু ডিফারেন্ট বেড কভার এবং পিলো কভার দেওয়া আছে। ব্যাকরেস তোমাদের দেখালাম, কন্টিনিউয়াস ব্যাকরেস, ভালো কোয়ালিটি প্রোভাইড করা হয়েছে। তো এসি ভেন্ট, চার্জিং পয়েন্ট সবই পেয়ে যাচ্ছ এই গাড়িতে। তার সাথে লোয়ার বারটা এরকম, এই সাইডে হচ্ছে তোমাদের ডান দিকে হচ্ছে তোমরা দুটো সিট পেয়ে যাচ্ছ বসার জন্য, আর বাদিকে কিন্তু একটা করে বেড, মানে লেফট সাইডটা পুরোটাই কিন্তু 1:1 সিঙ্গেল বেড রয়েছে। আর রাইট সাইডে কিন্তু ডাবল বেড, ডাবল সিট কনফিগারেশন তোমরা পেয়ে যাচ্ছ। স্টেয়ার্সগুলো দেখিয়ে দিই, স্টেয়ার্সগুলো ভালো প্রোভাইড করা হয়েছে, তো কোনো উঠতে প্রবলেম হবে না। তবে রাইট কোয়ালিটি কেমন জানি না আমি, কারণ এটা নতুন চেসিস তোমাদের বলছিলাম। 18-24-এ চড়েছি আমি, 19-24-এ কী আপডেট করেছি সেটা চড়ে আমি বলতে পারবো, হয়তো খুব তাড়াতাড়ি চড়বো। তোমরা কমেন্ট করে জানিও তোমরা রাইড ভিডিও দেখতে চাও কিনা।
গাড়িটা দেখতে এত সুন্দর, গাড়ির সামনে ভিডিও না নিয়ে পারলাম না, এটার সাথে সেলফিও তুলে নিয়েছি। আর হ্যাঁ, একটা কথা যেটা বলার তোমাদের, ডাইনামিক ফেয়ার অবশ্যই গাড়িতে রয়েছে। সিটারের জন্য আলাদা ফেয়ার, স্লিপারের জন্য একটু বেশি ফেয়ার হবে। তোমরা সেটা রেড বাস বা ওই বাস বা যে কোনো রিডিং ওয়েবসাইট থেকে তোমরা চেক করে দাও। রায়পুর প্লাজার নিজস্ব কিন্তু ওয়েবসাইট রয়েছে, তো তোমরা সেখানে ভাড়াটা চেক করে নিও। কলকাতা থেকে রাঁচির মধ্যে কিন্তু এই গাড়ি নিয়মিত চলছে। আর তোমাদের বললাম, বা হয়তো তোমরা দেখেছো আমার কমিউনিটি পোস্টে, তারপরে কিন্তু আরো নতুন চমক আসছে, তো সেটা ভিডিও কিন্তু আলাদা করে আসবে চ্যানেল। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, তোমাদের সব ইনফরমেশন দিতে পেরেছি। ছোট জিনিসটা বলে রাখি, বায়ো টয়লেটের ব্যাপারে, সেটা তোমাদের বলেছিলাম বলবো। বায়ো টয়লেট ওনলি ফর ইউজুয়াল পারপাস। তোমরা তাও একবার সব স্টাফদের সাথে মানে কথাবার্তা বলে নিও ইউজ করার আগে। ভালো হবে যদি কোনো নিয়ম কানুন থাকে সেটা তারা বলে দেবে ভালো করে। গাড়িতে তোমরা কিন্তু স্ন্যাক্স পেয়ে যাচ্ছ, ওয়াইফাই পরিষেবা থাকছে, চার্জিং তোমরা ফেসবুক পাচ্ছ, আর সিটার সিট দিয়েছি ভালো, একদম প্রিমিয়াম হাইজেনিক বেড, তার সাথে সিট সঠিক, কিন্তু তোমাদের পিলো কাভার, বেড কাভার, তার সাথে তোমাদের যেটা দেখালাম ব্ল্যাঙ্কেটও কিন্তু গাড়িতে থাকছে। এখন যেটা বললাম ওয়াইফাই রয়েছে এই গাড়িতে, সবকিছু কিন্তু গাড়িতে আমার পেয়ে যাচ্ছ। কলকাতার রাঁচির মধ্যে একদম অন্যতম প্রিমিয়াম লাক্সারি গাড়ি বলা যেতে পারে। হ্যাঁ, একটা কথা ভলভো চলে প্রমি 960, তো ওটার লেভেলে বলতে পারো। আর 1920 কতটা কি ভালো করেছে আপডেটটা জানি না, তবে আমার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি গাড়িটা একবার রাইড নেওয়ার কলকাতার রাঁচি পর্যন্ত। পাশাপাশি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, গাড়িটা তোমরা যদি কেউ রাইড নিয়ে থাকো কমেন্ট করে জানিও, আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। চলে আসবো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে, ধর্মতলা থেকে বা পশ্চিমবঙ্গের অন্য কোনো কোণা থেকে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ধর্মতলা।